আগামীকাল গেরুয়া ঝড়। হ্যাঁ হ্যাঁ, সারা ভারতবর্ষ জুড়ে। আর নিজের কেন্দ্র সম্পর্কে কি বলবেন? আত্মবিশ্বাসী জিতবো। আর বাংলাতে 42-এর যে ঝড়, সেই 42-এর ঝড়ে সবাই তো 30 বলছে, আপনার কি অভিমত? মমতাদি তো এখনই এক্সিট পোলের রিকাউন্টিং চাইছেন, এক্সিট পোলের রিপোল চাইছেন। হ্যাঁ, এখন দেখুন, আমি জ্যোতিষী নয় বা আমি যারা অ্যানালিসিস করেছেন আমি তাদের মতন সেফোলজিস্টও নয়। আমি এটুকু জানি 30 হবে কি 32 হবে বলতে পারবো না, কি 28 হবে বলতে পারবো না, কিন্তু তৃণমূলের থেকে অনেকটাই আগে থাকবে বিজেপি। হ্যাঁ, এতে কোনো ভুল নেই। আর এসবার 400 পার হয়ে গেছে, যেটা দরকার ছিল সেটা হয়ে গেছে, ওটা নিয়ে আর ভাবার কোনো কারণ নেই। দেখুন, লড়াইটা এবারে ছিল কোনো অন্য কোনো দলের বিরুদ্ধে নয়, 19-এর মোদি ভার্সেস 24-এর মোদির লড়াই ছিল। হ্যাঁ, এবারে কোন বিরোধী দলে তো ওয়াক ওভার গেম। একটা প্রধানমন্ত্রী এত খাটলেন কেন? এত খাটলেন তার একটাই কারণ, তার লক্ষ্য ছিল 400 পার করা। এবার 400 পার করাটা কিসের জন্য? 400 পার করাটা কোনো বিগ রেজাল্ট নো। 400 পেলে রাজ্যসভার প্রয়োজনীয় সাংসদরা পাওয়া যাবে, আইন প্রণয়নের ক্ষেত্রে, আইনের পরিবর্তনের ক্ষেত্রে। হ্যাঁ, তখন এই যে রাজ্যসভার ওপর নির্ভর করতে হয়, বিভিন্ন রাজনৈতিক দলের ওপর নির্ভর করতে হয়, তাদের ইচ্ছে অনুসারে তারা কখনো সমর্থন করবে, তো কখনো তারা তাকে করবে, বিরোধিতা করবে। এটার থেকে বেরোনোর জন্যই আমাদের 400 কথা মোদিজি বলেছিলেন। 3বার দেখেছি, 19, 24, 19, 21 আর 24, এই 14, 21, 24, 14, 19, 24। 14, 19, 24 এই 3টে লোকসভা কেন্দ্রে প্রধানমন্ত্রী, যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এক ভীষণ একটা অ্যাট্রাকটিভ, যেটা নিয়ে ঝড় উঠেছে, নিন্দার ঝড় উঠেছে। বিবেকানন্দ রকেতে যিনি উনি যে ধ্যান করলেন, সেটা যে ঝড় উঠেছে, সেটা সম্পর্কে নিন্দার ঝড়। হ্যাঁ, মুখ্যমন্ত্রী মমতা বলছেন যে কি এটা প্রচারেতে থাকা, ভোট পর্ব। আচ্ছা, তো উনিও করতে পারেন, তো উনিও করতে পারেন। 3 দিন মন্দিরে, 3 দিন মসজিদে, 3 দিন চার্চে গিয়ে উনিও করতে পারেন। বারণ কে করেছে? তো কেউ বারণ করেনি। একজন লোক যদি ধ্যান করে, আচ্ছা আপনি বলুন তো, আপনি বাড়ি থেকে বেরোনোর সময় আপনি একজন সংখ্যালঘু মানুষ, আপনি আল্লাহর নাম নিয়ে বেরোন না? যে যার ইষ্ট দেবতার, সেই ইষ্ট দেবতাকে আপনি ঈশ্বর বলুন, আল্লাহ বলুন, গড বলুন, জিসাস বলুন, আপনি যে ভাষায় বলুন, আপনি তো করেন। যে কোনো মনোকামনা পূরণ করার জন্য আপনি ভগবানের নাম নেন না, আল্লাহর নাম নেন না? উনিও নিচ্ছেন, তো অপরাধ কোথায়? কিন্তু উনি তো কখনো বলেননি। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমার প্রকল্প শেষ হবে না, কোরআন শেষ হয়ে যাবে। আমার প্রকল্প শেষ হবে না, গীতা শেষ হয়ে যাবে, রামায়ণ মহাভারত শেষ হয়ে যাবে, বাইবেল শেষ হয়ে যাবে। সেটা নিয়ে নিন্দা করছেন না আপনার? সেটা কি নিন্দা ছড়াওয়া উচিত না উচিত না? আপনি আমায় বলুন, আপনি আমাকে বলুন যে এতগুলো মানুষকে আজ, আচ্ছা আপনি বলুন তো, সংখ্যালঘু মানুষ সবচেয়ে বেশি কোন দেশে মারা গেছে, কোন রাজ্যে মারা গেছে? কাশ্মীরে না পশ্চিমবঙ্গে? আমি দায়িত্ব নিয়ে বলছি, গত 3 বছর 4 বছরের রেকর্ড যদি দেখেন, পশ্চিমবঙ্গে যত সংখ্যালঘু গত 4 বছরে মারা গেছেন, হ্যাঁ, কাশ্মীরে অতজন মানুষ মারা যায়নি। তারা টেরোরিজমে অনেকে বিশ্বাস করেন বা এতে করেন, সেখানে অনেক বড় বড় ঘটনা ঘটে, সেখানে অত লোক মরেনি যত লোক এখানে মরেছে সংখ্যালঘু। হ্যাঁ, তো এইসব কোনো লাভ হবে না। নিন্দার ঝড়, উনি আর ঝড় তোলার ক্ষমতা ওনার মধ্যে নেই। ঝড় তোলার ক্ষমতা ওনার মধ্যে নেই। আগে ছিলেন দলের এনার্জি, এখন হয়ে গেছেন মানুষের অ্যালার্জি। এখন আর ঝড় তোলার ক্ষমতা ওনার মধ্যে নেই। কলকাতা শহরতলিতে মোট 7ম দফাতে 7টা হেভিওয়েট প্রার্থীর ভোট হলো, যেটা তৃণমূল কংগ্রেসের গড় হিসাবে চিহ্নিত। যেমন দমদম, বারাসাত, শিলবদ্ধ দত্ত। হ্যাঁ, বারাসাত এখনই বলা মুশকিল আমার পক্ষে। উত্তর কলকাতা, তাপস রায় হয়ে গেছে। দক্ষিণ কলকাতা এক্ষুনি বলা মুশকিল, হাড্ডাহাড্ডি ফাইট। যাদবপুর, হাড্ডাহাড্ডি ফাইট, তাও আমি বলবো অনির্বাণ গাঙ্গুলি জিতবেন শেষ। সব থেকে উল্লেখযোগ্য ডায়মন্ড হারবার। কি বলবেন? দেখুন, ওখানে ভোট হয়নি, ওখানে ভোট হয়নি। সামনেবার ওখানে ভারতীয় জনতা পার্টি জিতবে, এবারে ওখানে ভোট হয়নি। এবার নয় কেন? ভোট হয়নি, তাই
অলরেডি তো বিরোধী দলনেতা 300 বুথের পুনর্নির্বাচন চেয়েছে। হ্যাঁ, সে স্বাভাবিকভাবে হুম। ওই 300 বুথের ওপরই উনি জেতেন। হ্যাঁ, 1200 বুথে হারেন, 1200-1400 বুথে হারেন, ওই 300-400 বুথে যেতেন। 300-400 বুথে জিতেই ওনার মার্জিন তৈরি হয়। আর মানুষের ওপর ওনার বেশ নেই, অ্যাপিজমেন্টে ওনার বেশ। মথুরাপুর যেখানেতে চৌধুরী জাটুয়া ছিলেন, ওই বুথটা আমি এত বলতে পারবো না, আমি কি এগুলো সব এত আমার পক্ষে জানা সম্ভব? আমি নিজেও একজন প্রার্থী ছিলাম, ভোটের সময় আমি অন্য কারোর খবরও রাখতে পারিনি, অন্য কোথাও প্রচারেও যেতে পারিনি, আমি নিজের অঞ্চলেই পড়েছিলাম। শেষ প্রশ্ন আপনার গড়কে নিয়েই বলি। তন্ময়, সায়ন্তিকা, সজল। মানুষ তো বলছে সজল, মানুষ বলছে সজল, এটা বলতে তন্ময়দা, সায়ন্তিকা দেবী, ও দে আর অল টাইম টেস্টেড অ্যান্ড ফেল্ড। আমি মানুষকে বলেছি 2 বছর সুযোগ দাও, 2 বছর সেটা চান্স দাও। আমার ধারণা মানুষ আমায় চান্স দিচ্ছে। তার মানে আগামীকাল 4 জুন বরানগরের মাটিতে সজল ঘোষকে গেরুয়া আবির মাখতে দেখা যাবে, একদম, আশা করা যায়। একদম।